সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা নিয়ে বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সোমবার বিসিসিআই এর এক সাধারণ সভায় লোধা কমিটির বিষয়টি নিয়ে প্রায় ৩ ঘন্টা আলোচনা করেন বোর্ড কর্তারা। সেখানে লোধা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করতে সিদ্ধান্ত নিয়েছে তারা। বৈঠক শেষে ২-১ দিনের মধ্যে এই কমিটি গঠন করবে বলে জানিয়েছেন বোর্ড সচিব অমিতাভ চৌধুরী। অবশ্য এই সভার আগেই সুপ্রিম কোর্টের প্রশাসক কমিটি প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠক করে। তবে ক্রিকেট সংস্থাদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাতে অগ্রগতি হয়নি। পয়লা জুলাই থেকে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ফর্মে থাকা অন্তত ২০০ ক্রিকেটার। চুক্তি নবায়ন না করায় এমন সংকটে পড়েছে অজিরা। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সভাপতি গ্রেগ ডেয়ার। বেতন ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন থেকেই। এদিকে নতুন সংশোধিত বেতন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন খেলোয়াড়রা। প্রস্তাবিত নতুন চুক্তিতে খেলোয়াড়দের মোট আয় প্রায় ৩৫% বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় সেটা নিতান্তই কম বলে সেই চুক্তি ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। এদিকে ৩০শে জুনের মধ্যে চুক্তি নবায়ন না করলে পয়লা জুলাই থেকে ক্রিকেটাররা আর বেতন পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এসিআই সভাপতি ডায়ের। এছাড়াও এই চুক্তি না মানলে কয়েকদিন পরেই প্রায় ২০০ শীর্ষ ক্রিকেটার বেকার হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। যদি এমনটাই হয় তবে অজিদের দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফর পড়বে হুমকির মুখে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে সেরা 10-এ উঠে এসেছেন সাব্বির রহমান। আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে ফরম্যাটে ভালো যাচ্ছে সময়টা, তবে এর মধ্যে টি-20 ক্রিকেট দিয়ে একটা সুখবর পেলেন সাব্বির। প্রথমবারের মতো আইসিসির কোনো র্যাঙ্কিংয়ে সেরা 10-এ নাম লিখিয়েছেন তিনি। গত জানুয়ারিতে টি-20 ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির, কিন্তু তখনও সেরা 10-এ ঢোকা হয়নি তার। সেই 650 রেটিং পয়েন্ট এখন কমে হয়েছে 627। তবে বাকিদের অবনমনের কারণে তার উন্নতি হয়েছে, ফলে ব্যাটসম্যানদের তালিকায় সাব্বিরের অবস্থান এখন 10 নম্বরে।